যে সমুদ্র একসময় ছিল কেবল লবণ আর ঢেউয়ের রাজ্য, সেই সমুদ্রই এখন কোটি মানুষের পিপাসা মেটাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন যখন পৃথিবীর মিঠা পানির উৎসগুলোকে শুকিয়ে ফেলছে, খরা আর তাপমাত্রা যখন একসঙ্গে আঘাত হানছে, তখন নতুন আশার নাম লবণমুক্তকরণ বা ডিস্যালিনেশন প্রযুক্তি। একসময় এই প্রযুক্তি ছিল কেবল মধ্যপ্রাচ্যের ধনী ও শুষ্ক দেশগুলোর বিলাসিতা, যা ব্যবহার হতো কুয়েত, ওমান বা সৌদি আরবের মতো রাষ্ট্রে। কিন্তু সময় বদলেছে। এখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ এমনকি আফগানিস্তানেও এই প্রযুক্তি ব্যবহার করছে, বিশেষ করে যেখানে সমুদ্রের পানি যখন ঢুকে পড়ছে ভূগর্ভস্থ পানিতে। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। জাতিসংঘ বলছে পৃথিবীর মোট পানির ৫% ব্যবহারযোগ্য মিঠা পানি। বাড়তি তাপমাত্রা ও খরার কারণে তাও আবার দ্রুত হ্রাস পাচ্ছে। এতে ২০৩০ সালের মধ্যে বিশ্বে দেখা দিতে পারে ৪০% পর্যন্ত পানির ঘাটতি। এমন বাস্তবতায় লবণমুক্তকরণ প্রযুক্তি হয়ে উঠেছে অনেক দেশের প্রধান ভরসা। গ্লোবাল ওয়াটার ইন্টেলিজেন্সের তথ্য মতে বিশ্বের ১৬০টির বেশি দেশে চলছে এখন লবণমুক্তকরণ প্লান্ট, যা গড়ে উৎপাদিত পানির প্রায় ৬০% জনসাধারণের পানীয় জল সরবরাহে ব্যবহৃত হয়। ZWIR হিসেবে সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি লবণাক্ত সমুদ্রের পানি উৎপাদন করে। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় ১৩ বিলিয়ন লিটার মিঠা পানি, যা দিয়ে ভরাট করা যাবে ৫,০০০-এরও বেশি অলিম্পিক সুইমিং পুল। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি যত এগোচ্ছে ততই সস্তা হচ্ছে এই প্রক্রিয়া। ১৯৭০ সালের তুলনায় এর এখন খরচ ৯০% কমে গেছে। আর নবায়নযোগ্য শক্তির যুগে সৌরবিদ্যুৎ ব্যবহারের কারণে এই প্রযুক্তি হয়ে উঠেছে আরও পরিবেশ বান্ধব ও টেকসই। দক্ষিণ এশিয়ার ওয়াটারএইড ইতিমধ্যে শতাধিক ছোট সৌরচালিত ডিস্যালিনেশন প্লান্ট স্থাপন করেছে, যা উপকূলবর্তী অঞ্চলের মানুষের জন্য তৈরি করছে মিঠা পানির আধার। তবে আশার পাশাপাশি আছে শঙ্কাও। প্রতিটি লবণমুক্তকরণ প্রক্রিয়ায় মিঠা পানির পাশাপাশি উৎপন্ন হয় অত্যন্ত ঘন লবণাক্ত বর্জ্য। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি জানাচ্ছে প্রতি লিটার মিঠা পানির সঙ্গে তৈরি হয় প্রায় ১.৫ লিটার ক্লোরিন ও তামাকযুক্ত বিষাক্ত তরল। এই বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন না হলে সমুদ্রের লবণাক্ত বাড়ায়, ধ্বংস করে প্রবাল প্রাচীর, এমনকি তৈরি করে ডেড জোন, যেখানে জীবনের অস্তিত্ব টিকে থাকে না। তবুও বিশ্ব থেমে নেই। ব্যয় সত্ত্বেও মিঠা পানির জন্য তৃষ্ণার্ত এই পৃথিবীর প্রায় সকল অঞ্চলে লবণমুক্তকরণের প্রবণতা বাড়তেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিনালা দিবা, বাংলা ভিশন।